শীতের শেষ সময়ে শেষবারের মতো ভিজানো পিঠা বানিয়ে খেতে ইচ্ছা করলো। যার কারণে বানিয়ে নিলাম। তবে আমি চিতই পিঠা বানাতে তেমন একটা পারি না, যার কারণে কিনে আনতে হইছে। তো এই পিঠাগুলা যিনি বানান এত সুন্দর করে আসলে বানান, খুবই মানে ফুলকো, ফুলকো, মানে একদম পারফেক্ট একটা চিতই পিঠা বলতে আমরা যা বুঝি, উনি সেভাবেই বানাইছে। তো উনার পিঠাগুলা খেতেও অনেক মজা হয়। তো উনার আমাদের এখানে যে লোকাল আরকি উনার যে পাওয়া যায় উনার এখান থেকে আমরা আনি। তো উনার কাছ থেকে নিয়ে আসলাম পিঠা। আর এইভাবে যদি আমি নিজে বানাইতে পারতাম, কি বলবো! ইস! কবে যে আমি বানাতে পারবো এইভাবে, জানি না। তো ১ম এ আমি মিঠাইয়ের যে গুড়টা, খেজুরের গুড়, তো এটা এত মানে ঘ্রাণ এত ভালো, তো অনেক ঘ্রাণ বের হইছে। আমি যে এটাকে একটু ইয়ের মতো করে নিছি, মানে এটা ছেঁকে নিবো, যার কারণে আমি এভাবে একটু জাল দিয়ে নিছি। আমরা এভাবেই দেই। মিঠাই সবসময় ছেঁকে নেই। কারণ মিঠার ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে। থাকতেই পারে, তাই না? তো আমি এটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু যেই হাঁড়িটার মধ্যে আমি পিঠাটা আসলে ভিজাবো, ওই হাঁড়িতেই আমি আ ওই শিরাটাকে একটু জাল দিয়ে নিছি। নেওয়ার পরে কিন্তু আমি দুধ দিয়েছি। আর দুধটা আগেই আ জাল দিয়ে নিছি। কাঁচা দুধ না, ডাইরেক্ট। তো একদম জাল দিয়ে একটু কমিয়ে নিছি। ১ কেজি দুধ ছিল এখানে। তারপরে আমি দিয়ে দিছি কুড়ানো নারকেল। আর নারকেল কুড়ানোটা একদম যে চিকন, চিকন নারকেল কুড়ানো থাকে না? একদম মিহিন করা, ওরকম না। একটু দানাদারের মতো, যেন খেতে গেলে কামড়ে পড়ে ওরকম। আমাদের কাছে এরকমটাই ভালো লাগে। তারপরে কিন্তু এই যে রেডি একদম দুধটা কিন্তু এখানে ঠান্ডা অবস্থায় ছিল। একদম ঠান্ডা না, মানে হাতে সয় এরকম টাইপের, আ গরম না আরকি। গরম দুধে কিন্তু দেওয়া যাবে না। তো এরকম ঠান্ডা করে নিয়ে তারপরে এই যে পিঠাগুলো দিয়ে দিছি। পিঠাগুলো দেওয়ার পরে আরও দুধ দিয়ে দিছি উপরে। যেন একদম সুন্দর করে পিঠাগুলোর ভিতরে সুন্দর হয় পারফেক্টভাবে। আর একটু দুধ, দুধ না হলে কিন্তু মজা লাগে না খেতে। আমার কাছে দুধের জিনিস একটু দুধ বেশি হলেই ভালো লাগে খেতে। আর এই যে দেখুন পিঠাগুলো কি টসটসা, একদম সাদা আর কি ফুলকো, ফুলকো। অনেক সুন্দর পিঠাগুলো। আশা করি খেতে অনেক ভালো হবে। এই ছিল আমার ভেজানো পিঠা শেষবারের মতো এবারে শীতে। ইনশাল্লাহ আগামী বছর আবার আসলে আবার খাবো। আর এই বছরের জন্য এটাই শেষবারের মতো বানিয়েছি। আর বানাবো না, আর ভিজাবো না। তো কেমন হয়েছে চিতই পিঠাগুলো? যদিও আমি বানাই নাই, তবে যিনি বানান উনার হাতের বানানো পিঠা সত্যিই সুন্দর। আ আমি যেন এভাবে বানাইতে পারি সেই দোয়া করতেছি আল্লাহর কাছে, যে কবে এভাবে বানাইতে পারবো। কতবার নষ্ট মানে বানাইতে গিয়ে নষ্ট হইছে, কি বলবো। অনেক চেষ্টা করি, হয় না। হয়তো কোনো একদিন হবে ইনশাল্লাহ, সেই প্রত্যাশাই রাখতেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর মানে ভিজানো পিঠার কি নিয়মটা আমার ঠিক আছে নাকি কিরকম ভুলভাল হইছে, কমেন্ট করে কিন্তু একটু জানাবেন প্লিজ। আমি খুব বেশি একটা পারদর্শী না এইসব ক্ষেত্রে, যার কারণে আমার ভুল হতেই পারে। তো এখানে শুধু যে আমি শিখাবো কাউকে তা না, আসলে আমি খুব বেশি একটা ভালো পারি না যে আমি কাউকে শিখাবো। আমি আসলে মূলত শিখতে এসেছি। যদি আপনারা কমেন্ট করে জানান যে ভিজানোর মানে সিস্টেমটা ঠিক আছে নাকি ভুল হয়েছে, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাই।